প্রকাশ্যে দিবালোকেই চুরি করে সটকে পড়ছে চোর। ব্যস্ততম শহরে নানা ছলেবলে চোরচক্র হাতিয়ে নিচ্ছে মানুষের অর্থ সম্পদ। চোরের এমন দুর্ধর্ষ কাণ্ড ঠাহর করতে পারার আগেই হয়তোবা খুইয়ে ফেলতে পারেন আপনার মূল্যবান জিনিসপত্র। নিখুঁত চৌর্যবৃত্তির এমন বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ নিয়েই আজকের বিশেষ পর্ব তদন্ত চক্র। শেষ অবধি সাথেই থাকুন, কারণ অসাবধানতাবশত আপনার সাথেও ঘটতে পারে এমন কাণ্ড। জামাতে নামাজ চলাবস্থায় টুপি পরে মুসল্লির বেশে মসজিদে ঢুকলেন এক যুবক। প্রথমে জুতা রাখার বাক্সে কিছু একটা করতে চাইলেও পরবর্তীতে সেখান থেকে সরে নামাজরত মুসল্লিদের কাতারে গিয়ে করলেন টার্গেট লক। এরপর দরজার বাইরে কেউ আছে কিনা তা নিশ্চিত হয়ে আবারও ফিরে এলেন কাতারে। সরাসরি সিজদায় চলে যাওয়ার ভান করে সামনের এক মুসল্লির পায়ের নিচ থেকে মোবাইল চুরি করে সটকে পড়লেন চোর মহোদয়। তাই খুব বেশি সমস্যা না হলে নামাজের সময় মোবাইল সাইলেন্ট মোড করে পকেটে রাখুন। রাজধানীর ব্যস্ততম একটি রেস্টুরেন্টে বসেছিলেন এক ভদ্র মহিলা। তখনই সাদা টি শার্ট পরিহিত এক লোকের আগমন। বসে থাকা সেই ভদ্রমহিলার পেছনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তিনি। এরপর সবার চোখ ফাঁকি দিয়েই তার ভ্যানিটি ব্যাগটি নিয়ে সটকে পড়ল চোর। তাই বাইরে থাকা অবস্থায় প্রতিটি মুহূর্তেই নিজের মোবাইল ও ভ্যানিটি ব্যাগটি চোখে চোখে রাখুন। লাঠি হাতে ঘরের জানালার কাছে এগিয়ে আসছে এক যুবক। ঘরের ভেতরে বা বাইরে কেউ আছে কিনা তা বুঝে ওঠার পরই খুলে ফেললেন জানালাটি। এরপর বেশ কিছুক্ষণ চেষ্টার পর লাঠি আর হাতের সাহায্যে কিছু একটা বের করে সটকে পড়ল সে। তাই ঘুমানোর আগে ঘরের জানালাগুলো লক করতে ভুলবেন না। এমনকি জানালার আশেপাশে মোবাইল বা ল্যাপটপ ফেলে রাখা থেকে বিরত থাকুন। ফার্মেসির দোকানে ব্যস্ত সময় পার করছিলেন দোকানি।
তার দোকানের পাশেই ঘোরাঘুরি করছিল এক কিশোর। বিশেষ কোনো কাজে সম্ভবত বাইরে গিয়েছিলেন দোকানি, আর সেই ফাঁকেই তার ড্রয়ারের ভেতর থেকে দামি মোবাইলটি চুরি করে সটকে পড়ল চোর। তাই দোকানের ক্যাশে বা ড্রয়ারে টাকা পয়সা রাখতেও হতে হবে সাবধান। ঠিক একই ঘটনা এই দোকানের সাথেও। ফোনে কথা বলতে বলতে জিনিসপত্র কেনার ভান ধরে মোবাইল নিয়ে সটকে পড়েন চোর। ব্যস্ততম শহরে হাজারো ব্যস্ততার মাঝেও সবার চোখ ফাঁকি দিয়ে এমন চৌর্যবৃত্তি চালিয়ে যাচ্ছে চোর চক্র। কাজেই সব সময় চোখে চোখে রাখুন আপনার মূল্যবান সব অর্থ সম্পদ। আর অবাঞ্ছনীয় কিছু চোখে পড়লেই অবগত করুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।